ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। WBCHSC নতুন গাইডলাইন অনুযায়ী যেহেতু সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 সম্পূর্ণরূপে এমসিকিউ বেসড, সেক্ষেত্রে যতটা প্রয়োজন হচ্ছে প্রতিটা সেমিস্টারে সকল প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আসা, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হচ্ছে ওএমআর সেটিকে সঠিকভাবে ফিল আপ করা। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে একদম সঠিক নিয়মে তোমরা ওএমআর শিটকে ফিল আপ করবে। তো ওয়েমার শিট ফিল আপ করার আগে কিছু নিয়ম আমাদের জেনে রাখা দরকার। যেমন রুল নাম্বার 1 হচ্ছে অলওয়েজ ইউজ ব্ল্যাক বল পেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব সময় তোমাকে ব্ল্যাক বল পেন ব্যবহার করতে হবে। ব্ল্যাক ছাড়া অন্য কোনো কালি কিন্তু ওএমআর শিটে অ্যালাউ করা হয় না। রুল নাম্বার 2, ফিল আপ করার যে নিয়মটা, ওএমআর যখন অপশন বানানো হয় তখন দেখবে এই রকম থাকে ওএমআর এর অপশনগুলো এ বি সি ডি। এই রকম ধরো কোয়েশ্চেন নাম্বার 1 এ বি সি ডি, এরকম নাও থাকতে পারে। যদি এরকম থাকে এ বি সি ডি, নিচে এরকম তার স্পেস অনেক ক্ষেত্রে দেয়া থাকে। তো দু ক্ষেত্রেই যদি আমার অপশন নাম্বার এ হয় আনসার, আমি ওএমআরটাকে কিভাবে ফিল আপ করবো? ঠিক এইভাবে সম্পূর্ণ ওএমআরটা, মানে যে অপশনটা, সেই অপশনটাকে আমাকে এইভাবে ফিল আপ করতে হবে। অনেকে দেখেছি আমি, যাদের খাতা দেখি আমি, যে তোমরা ওএমআর কিন্তু ধৈর্য ধরে ফিল আপ করতে পারো না। ওএমআর শিটের যে অপশনগুলো, হয় অর্ধেক ফিল আপ করে রেখে দাও, নয় হালকা কালি মাঝখানে হালকা কোনো রকমে গা বরাবর ফিল আপ করেছো। এরকম করলে কিন্তু হবে না। ধৈর্য ধরে এই যে এত বড় সার্কেলটা আমি ফিল আপ করলাম, তোমাদের এত বড় সার্কেল থাকবে না। সার্কেলের সার্কেলটা অনেকটা ছোট থাকবে। তো ধৈর্য ধরে ঠিক এইভাবে কোথাও কোনো রকম ফাঁকা যেন না থাকে, সেইভাবে কিন্তু ওএমআরটাকে ফিল আপ করতে হবে। ওকে, এক সেকেন্ড, ওখানে একবার বেরিয়ে গেছিল, সেটা একবার ফিল আপ করে দিই ঠিকভাবে। টোটাল ওএমআরটাকে তোমরা ধৈর্য ধরে এই অপশনটাকে এইভাবে ফিল আপ করতে থাকবে। এখানে আমি যেহেতু পেন ট্যাবে করছি, এটা অনেকটা হার্ড বিষয়টা। যখন তুমি পেন ব্যবহার করবে এতটাও অসুবিধে হবে না, কিন্তু ধৈর্য নিয়ে কিন্তু টোটালটাকে একদম সলিড ফিল আপ করবে। তোমাদের দেখবে যখন ইনস্ট্রাকশনস দেয়া থাকে, তার ইনস্ট্রাকশনের পাশে তোমাদের দেয়া থাকে এই যে, তোমরা অনেকে আছো এইরাম 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 কি একটা করে ছেড়ে দাও, হবে না, ঠিক আছে? অনেকে আছো এইরাম এইরাম করে ছেড়ে দাও, হবে না। টোটালটাকে ঠিক এই রকম নিটলি পুরো ফিল আপ করতে হবে। ওকে, এবং সব সময় ব্ল্যাক বল পেন ব্যবহার করবে, অন্য কোনো কালি কিন্তু নিয়ে যাবে না যখন তুমি এমসিকিউ বেসড টেস্ট দিচ্ছ। আচ্ছা, নেক্সট যেটা, সেটা এই আমি একটা ডেমো ওএমআর শিট তোমাদের সামনে রেখেছি। WBCHSC তরফ থেকে যেটি দেওয়া হবে সেটা হয়তো কিছুটা আলাদা হতে পারে, কিন্তু বেসিক জায়গাগুলো একই রকম থাকবে। ধরো তোমার রোল নাম্বার হলো 1 2 3 4 5 6 7 8 9 0। ওকে, আমি এইখানে একটা ব্ল্যাঙ্ক শিটে দেখাচ্ছি। তোমার রোল নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 0। তো ওএমআর এ অপশন যেভাবে থাকে, দেখবে এই যে 1, এইখানে পরপর সব 1 থাকবে, এই 1 এই 1 এই 1 এই 1, এইরকম করতে করতে 1, তারপর থাকবে রোতে থাকবে 2, তারপরের রোতে থাকবে সব 3, তারপরের রোতে থাকবে 4, লাস্ট অফ অল সব রোতে দেখবে 0 0, সব রোতে আছে। ওকে, তো এইগুলো যখন আমি রোল নাম্বারটা ধরে ফিল আপ করবো, কিভাবে করব? 1 রয়েছে আমার রোল নাম্বারের প্রথম ডিজিট, তো ফার্স্ট রোতে
এবং যে 1 এর যে কলামটা, সেই কলাম বরাবর 1 কোথায় আছে? একদম ফার্স্টে। তো এই যে 1 টা ফিল আপ করব। ওকে? সেকেন্ড রোতে এবার যাব, সেকেন্ড কলামে, সরি, সেকেন্ড কলামে আমার রোল নাম্বারে যে ডিজিটটা আছে সেটা হচ্ছে 2। তো সেকেন্ড কলাম থেকে আমি 2 টা ফাইন্ড আউট করে এই যে গোল করব। আমার এখানে একটু ভিজিবিলিটির সমস্যা হচ্ছে, কেননা যেহেতু আমার ওএমআর শিটটাকে এই স্ক্রিনের মধ্যে ধরাতে হয়েছে অনেকটা ফেটে গেছে এবং যে সার্কুলার ব্যাপারটা অনেকটা নষ্ট হয়ে গেছে। সেজন্য ফিল আপ করতে একটু প্রবলেম হচ্ছে। তারপরে 3, 1, 2, 3, এই যে 3। তো এবার এই যে কলামের এই 3 টাকে এই যে সার্কেল করে দিলাম। ওকে? নেক্সট 4, 1, 2, 3, 4, এই যে সার্কেল করলাম। পরেরটায় 5, 1, 2, 3, 4, এই যে 5, 5 টাকে আমি সার্কেল করছি। ওকে? নেক্সট এই রো বরাবর, এই কলাম বরাবর দেখো 6, 1, 2, 3, 4, 5, 6, এই যে পেলাম। এবার এটাকে সার্কেল করছি। এখানেও কিন্তু পুরোপুরি আমাকে অপশনটাকে ঠিকঠাক ভাবে সার্কেল করতে হবে। অপশন নাম্বার 7, সরি, এরপরে আমার ডিজিট হচ্ছে 7। 7 এর যে আমি যে কলামে আছি সেই কলামে 7 খুঁজবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 7 খুঁজে পেলাম। ওকে? 7 টাকে আমি গোল করলাম। এরপরে 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ওকে? এরপরে 9, ওকে, এই পাশে 3 টাকে মনে হয় ফিল করা হয়নি। 3 টা আমি ফিল করে দিই। তারপরে 9 এ যাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, এরপরে 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, দেখো এই যে এই কলামের 9 টা ফিল আপ হয়ে গেল। ওএমআর এর যে অপশন কিন্তু এই রকম হবে জিনিসটা। এই জিনিসটাকে কিন্তু পুরো ফিল আপ করবে। হ্যাঁ, এখানে আমাদের একটু ভিজিবিলিটির অসুবিধা হচ্ছে, নাথিং এলস। ওকে? কোথাও যেন ফাঁক ফোকর না থাকে। লাস্ট হচ্ছে 0, একদম আমি কি বলেছি 0, দেখো লাস্টে এই যে এইটা হচ্ছে 0 রো। তো এই যে 0, এইভাবে আমি ফিল আপ করলাম। এবার টেস্ট আইডি হয়তো থাকবে না, টেস্ট বুকলেট থাকবে। এ না বি না সি, এরকম। এবার এটাকে নিয়ে গোল করে দেবে। বা এমনও থাকতে পারে যে এরকম পাশাপাশি লেখা থাকলো এ বি সি ডি। তো এ যদি হয় এটাকে গোল করলে, বি হলে বিটাকে করলে। হ্যাঁ, পুরো ফিল আপ, পুরো, কোথাও কোনো রকম যেন ফাঁকা না থাকে। আমি এখানে পেন ট্যাব দিয়ে করছি বলে একটু আমার সমস্যা হচ্ছে। তোমরা তো পেন দিয়ে করবে, তোমাদের ক্ষেত্রে অনেকটা ইজি। তো এবার এই যে ওএমআর এ আমি সবার লাস্টে হাত দেব। ওএমআর ইজ দ্য লাস্ট অপশন ফর মি, মানে ওএমআর উইল বি ফিলড আপ অ্যাট দ্য এন্ড। ঠিক শেষে ওএমআর ফিল করবে, তার আগে ওএমআর ফিল করবে না। তার আগে শিওর হয়ে নেবে। ঠিক আছে? আগে আমি কোয়েশ্চেনের ব্যাপারে পুরোপুরি শিওর হব, দেন কিন্তু ওএমআর এ হাত দেব। কোয়েশ্চেনের ব্যাপারে শিওর না হয়ে যে আমার মনে হলো, আমি দেখলাম অপশন এ, দিলাম অপশন এ, আবার কিছুক্ষণ পর মনে হলো বি, না, তাহলে এবার অপশন বি দিয়ে দিই। তখন অপশন এটাও দিয়েছি, অপশন বিটাও দিয়েছি, অপশন এটা কেটে দিয়ে বি করলাম না। সবকিছু ভেবে নেব,
কোয়েশ্চেনের ওপর মার্কিং আগে করে নেব, ঠিক করে দুবার রিভাইজ করে নেব যদি সময় থাকে, করে নিলাম। দেন আমার মনে হলো না, অপশন বিটাই হবে, ব্যাস তখন আমি অপশন বিটাকে সুন্দর করে ফিল আপ করলাম। আগে আমি এইভাবে সমস্ত অপশন জেনে নেব। কি করব, আমার কাছে থাকছে, দেখো আমার কাছে থাকছে কি 40 কোয়েশ্চেন্স। ওকে, 40 কোয়েশ্চেন্স তোমাদের কাছে আছে সেমিস্টার 1 এবং 3 তে। তো আমি 1 থেকে 40 আগে পেপারে করে নেব। ওকে, দেন একদম শিওর, সেখানে আমার কোনো রকম কোনো ডাউট নেই, দেন আমি অ্যাট লাস্ট ওএমআর ফিল আপ করবো। আচ্ছা, তাহলে কি রোল নাম্বার সেটাও অ্যাট লাস্ট না, কোয়েশ্চেন পেয়েই ফার্স্টে ওএমআরটাকে সুষ্ঠুভাবে রোল নাম্বার বুকলেট হ্যান ত্যান ফিল আপ করে নেব। দেন কোয়েশ্চেনের যে আনসার মার্কিংটা হবে সবার লাস্টে। তা বলে কিন্তু লাস্টে 10 মিনিট সময় নিয়ে মার্কিং করো না, অ্যাটলিস্ট টেক লাস্ট 30 to 35 মিনিটস, অন্তত 40 মিনিটস হলে খুব ভালো হয়, 30 to 35 মিনিটস অন্তত, ঠিক আছে, রেখে তবে ওএমআরটাকে তুমি অন্তত, যদি না পারো একদম শিওর যেগুলো সেগুলো মার্ক করে রেখে দাও, যেগুলোতে ডাউট আছে সেগুলোতে পাশে একটা ক্রস দিয়ে রাখো, ঠিক আছে, সেগুলো একদম লাস্টে ফিল আপ করো। ওএমআর এর ফিলিংটা যেন ঠিকঠাক হয়, ভেরি ভেরি ভাইটাল। আর একটা যে তোমার পরীক্ষা শেষের আগে 5 মিনিট বাকি, তুমি তখন ওএমআর গোল করছো, এই সিচুয়েশন যেন না হয়। তাতে কিন্তু তুমি সঠিক উত্তর যদি চিহ্নিত করো, তাতেও তুমি নম্বর পাবে না। কেননা তোমার ওএমআর ফিল আপ এমন একটা জিনিস, এখান থেকে একটু 19-20 হলে কিন্তু নাম্বার আর পাবে না। খুব সিরিয়াসলি ওএমআরটাকে ফিল আপ করতে হবে। সকলে এই প্রসিডিওর ফলো করবে, ভীষণ কনসেন্ট্রেশন লেভেলটাকে ইনক্রিজ করো এবং বাড়িতে প্র্যাকটিস করো। ওএমআর শিট কোথাও থেকে বার করে, ইন্টারনেটে প্রচুর পাওয়া যায়, সেখান থেকে প্র্যাকটিস করো, রোল নাম্বার বা টেস্ট আইডি এগুলোকে ফিল আপ করার চেষ্টা করো। আর আমি কি বললাম, একেবারে তুমি শিওর হও, একদম শিওর হও, শিওর হয়ে তুমি লাস্ট 30 মিনিটস একদম ওএমআর-এই মানে মনোনিবেশ করবে। 35 মিনিট এক্সামের বাকি, কখনো তুমি ওএমআর ধরনি এটা যেন না হয়। অন্তত যেগুলো শিওর সেগুলো করে নাও, আর একদম শেষের জন্য সেগুলোই ফেলে রাখবে যেগুলোতে তুমি তখনো কোয়াইট শিওর নও। তো এইভাবে এই প্রসিডিওর ফলো করে আশা করি তোমাদের উপকার হবে। সকলে চ্যানেলটির সাথে যুক্ত থেকো, চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং আরো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ সব কন্টেন্ট এখানে আপলোডেড হবে। সকলে সুস্থ থেকো, বাই।